অতঃপর ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, হে প্রেরিতগণ, আপনাদের আর কি কর্মসূচি আছে? ফেরেশতারা বলল, নিশ্চয় আমরা অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। লূত পরিবার ব্যতীত আমরা তাদের সবাইকে মুক্তি দিব। তার স্ত্রী ব্যতীত আমরা নির্ধারণ করেছি যে নিশ্চয় সে পশ্চাদে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত থাকবে। অতঃপর যখন প্রেরিত ফেরেশতাগণ লূত পরিবারের কাছে আসলেন, লূত বললেন, নিশ্চয় তোমরা অপরিচিত সম্প্রদায়। ফেরেশতাগণ বললেন, বরং আপনার কাছে উহা নিয়ে এসেছি যে বিষয় তারা সন্দেহ পোষণ করছিল। আমরা আপনার কাছে সত্য নিয়ে এসেছি এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী। অতএব আপনি আপনার পরিবার নিয়ে রাতের কোনো এক প্রহরে বেরিয়ে পড়ুন এবং আপনি সবার পেছনে থাকুন। আপনাদের মধ্য হতে কেউ যেন পেছনের দিকে না তাকায় এবং যেখানে যেতে আদেশ করা হয়েছে ওখানে চলে যান। আমরা তাকে কাজের ফয়সালা জানিয়ে দিলাম যে সকালবেলা তাদেরকে সমূলে ধ্বংস করা হবে। শহরবাসীগণ আনন্দিত অবস্থায় চলে আসলো। লূত বললেন, নিশ্চয় এরা আমার মেহমান, অতএব তোমরা আমাকে অপদস্থ করিও না এবং তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে লজ্জিত করিও না। আমরা কি তোমাকে সারা দুনিয়ার লোককে আশ্রয় দিতে নিষেধ করিনি? লূত বললেন, যদি তোমরা কিছু করতে চাও তবে এ হচ্ছে আমার কন্যারা, এদেরকে গ্রহণ করো। হে মোহাম্মদ, আপনার জীবনের কসম, নিশ্চয় তারা তাদের নেশায় দিশেহারা হয়ে গিয়েছিল। অতঃপর প্রত্যুষে একটি বিকট শব্দ তাদেরকে পাকড়াও করেছিল। আমি ওই জনপদের উপরের অংশ নিচে করে দিয়েছিলাম এবং তাদের উপরে পাথরের কঙ্কর বর্ষণ করেছিলাম। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ নিরীক্ষণকারীদের জন্য এবং নিশ্চয় উহা চলাচলের রাস্তার উপর বিদ্যমান। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য এবং নিশ্চয় জঙ্গলবাসীরাও ছিল অত্যাচারী। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছিলাম। নিশ্চয় তারা উভয় প্রকাশ্য রাস্তার উপরে এবং নিশ্চয় হিজরের অধিবাসীরা তাদের কাছে প্রেরিত রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করল। আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ দান করেছিলাম, অতঃপর তারা ছিল নিদর্শনসমূহ উপেক্ষাকারী। তারা পাহাড় কেটে নিরাপদ ঘর নির্মাণ করত। অতঃপর প্রত্যুষে একটি বিকট শব্দ তাদেরকে গ্রাস করেছিল। তারা যা উপার্জন করছিল তা তাদের কোনো কাজে আসেনি। নিশ্চয় আকাশ, পৃথিবী এবং উহার মাঝে যা আছে সবকিছু আমি সত্য সহকারে সৃষ্টি করেছি এবং নিশ্চয় কিয়ামত আগত। আপনি ওদেরকে সুন্দরভাবে ক্ষমা করুন। নিশ্চয় আপনার রব সবকিছুর স্রষ্টা এবং মহাজ্ঞানী। নিশ্চয় আমি আপনাকে 7টি আয়াত দান করেছি যা পুনঃ পাঠ করা হয় এবং সুমহান কুরআন। আমি অবিশ্বাসীদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের যে উপকরণ দান করেছি, আপনি সেদিকে দৃষ্টি দারাজ করবেন না এবং তাদের বিষয় দুশ্চিন্তা করবেন না। মুমিনদের প্রতি আপনি বিনয়ী হন এবং আপনি বলুন, নিশ্চয় আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী। যেভাবে আমি কিতাব অবতীর্ণ করেছিলাম খণ্ড বিখণ্ডকারীদের উপরে, যারা কুরআন টুকরা টুকরা করেছে, হে মোহাম্মদ, আপনার রবের কসম, অবশ্যই আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব যে তারা কি করছিল। আপনাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ করে দিন এবং মুশরিকদেরকে উপেক্ষা করুন। নিশ্চয় উপহাসকারীদের বিরুদ্ধে আমি আপনার জন্য যথেষ্ট হব। যারা আল্লাহর সাথে অন্য উপাস্য নির্ধারণ করেছে, অতি শীঘ্রই তারা জানতে পারবে এবং নিশ্চয় আমি জানি যে ওদের কথায় আপনার মনটা সংকীর্ণ হয়ে পড়ে।
অতএব আপনি আপনার রবের প্রশংসা করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন এবং মৃত্যু পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।